সিয়াসি নির্যাতন করিওরে আরে ইতারা ধরে নিয়ে গিয়ে অ্যাসিস্ট্যান্ট সিয়াসি আসে, পুলিশ আসে। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। কারা কারা দিয়েছে এটা আপনারা সুষ্ঠু তদন্ত করেন। চালু তুলে দিবা আদা এক দরমার ঘর হাড়া শুরু হয়ে 10,000 হাড়ার আয় গুজুরি মাঝি জীবানি কি আছে রিয়াজ মাঝি ইয়া গইয়ে ধরে থেকে এই 3 দিন আমরা ওনাকে গিয়ে বোঝাই যাতে সে তার সরকার নির্ধারিত মাপ অনুযায়ী সে ঘরটা নেয়। এই যে একটা মিথ্যা আমার বিরুদ্ধে এবং দিয়েছে আর কি, এখন কারা কারা দিয়েছে এটা আপনারা সুষ্ঠু তদন্ত করেন, কোন এনজিও দিয়েছে এবং কিভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আপনারা বের করুন। এখন দেখতে 3 ফ্যামিলি এখন আর এই রুম করে দে মানে ইবাদ দিবে রুমা এখন মাঝে 5 জন মানুষ দুয়া সারা মাঝে কেঙ্গুরে আড়িয়ম কি রাঁধি হাইম কিনু মাছ সজ্জম কি ওলা আমাদের আর রাঁধা বাড়া গজ্জুম কেঙ্গুরে থাকি মারা রে আজ হাজার ভাড়া হবে ইয়ার লান তোমার তো ভাড়া হবে তেলে এক ঘরের মধ্যে 2 ফ্যামিলি আসিল ইয়ান এদুর দ্বারা ইয়ান গুণা আর আইছিল আর মারলো ঘটনা হয়ে কি ঘটনা হয়ে দেখিলে একটু এড়ে গড় সিয়াসি নির্যাতন করিওরে নির্যাতন যখন গড়ের তো আম্মাইয়ে ভিডিও গত চাইয়ে মোবাইল যখন তুলি ধরছে সিয়াসি স্যার যেবা হ ইয়গ আরোগ্য ত্রিফলারসির মেম্বার স্টাফ মেম্বার হয়ে একটু ইউনিফর্ম আমাদের পিছনে লেখা আসে এই 2 জন মানুষ আসিল আর হ্যাঁ আর মাস শেষ তো ভিডিও যে আমার যখন ভিডিও করার মোবাইল হাঁটতে আসে তা আমার যখন মহিলা একটু মোবাইল বা সেভ করি বললাম আমার শেষ মধ্যে আমার মোবাইল ঢুকাই যাই সো একটু সিয়াসি স্যার যেবা আছে তো আমার শেষ তো মোবাইল লই হারাহারি করছে কিছুক্ষণ তারপর শেষ তো মোবাইল বা লই মোবাইল তো আমার লেফালাই ক্যাং করি আবার ইয়া নাই ক্যাং করি লই ইয়া নাই জানি তারা গিয়ে কিছুক্ষণ পর 5 মিনিট পর আবার আসে পুলিশ আসে দূরত আইবার দেয় তো আমার তারা যখন সরি হয় আমি আসছিলাম তো আরে ইতারা ধরে নিয়ে গিয়ে সিয়াসি অফিসের মালিক লজাইরে আরে হদে মানে একটু তোমার মা বাবারে ডাকো তারপরে তোমার রিডিউ কেন আসে হলে রে সিয়াসিয়ে কাগজ একখান লিখে কাগজ আমাকে লিখে দেন হতে গেলে একটু গড়ের বাবুতে মা বলা হইয়া মানে সিয়াসি বানাই রেখা তো হতা লিখে তো গড়ের বাবুতে মা বলা হইয়া রে সিয়াসি লয়ে সরকার লয়ে উজান মাইতে দেন আনলা মানে রোড বিহেভ গজ্জা দিয়ে আনলা এন্দিলা মানে মা বাবার ধরতে গিয়ে মা বাবার না পাইরে তোমার ধরে নিয়ে আসি আলাইকুম আমার নাম এদা হুসানা রাখ কেমসুল ব্লক ডিপো তাইলে আর ঘর কানুন কইলা শুতো ফুল সিয়াসিয়ে রেন্টু বেকাই চাকমা জীবনকে আছে ইয়া গইয়া আইয়ার হইদে পুলিশ লয়েরা ব্লক ডি সিসার হেড মাজি লয়েরা মানে ব্লক ডি পরর সবিল কাদের মাজি লয়েরা তাহলে আইয়ার আর হইদে হন্দিলা বলে হলে তোরা হদ ঘর মায় ফেরো হইল তাহলে ঘর মায় বলে ঠিক আছে আমি মানি ঘর মায় ফেরাইও ইয়ান দক বাঙি বাদে তোরার ইয়ান জায়গা করে দিই ইয়ান তোরা হাত গজলে হে ঘর মা করিও তাহলে আর রেন্টু বেকাই চাকমা জীবনকে আছে সিয়াসি ত্রিফলারসি ইয়া গইয়া হইদে হন্দিলা বলে ঠিক আছে তাহলে আপা তাহলে ইয়ে দিয়াম তো আর ইয়াম তো দিন দে জায়গা এ হইরা 2 ফ্যামিলি দিন দিয়া ইয়ান তাহলে রাখো এ হইয়ে তা হইরা রাই আমার মাঝে থাকি আর তো 3 জমাই হওয়া আছে আর গো আছে 14 বছর যে হুয়া তাহলে আর 2 জন আছে আর বছরে 40 বছর আর বাড়ার বছরে 50 বছর তাহলে ইয়ান যখন ইয়ে তো আর হইয়ে যখন দিলা বলে হলে এন যখন হইয়ে আয় ঘর ইয়ার রাখি দিই তাহলে আর বারবার আবার তার ভোট দিন এবার হদে তুমি হদে এলসি যোগ তাহলে আর তো বই লাগে আয়ের 3000 ফেলা এলসি যাইতে আর সমস্যা হই অনরননে আয় হতাকাম বুঝাই দে হতাই আন যত হই আইসি দে তো সিয়াসি হদে হন্দিলা বলে হলে পরে হদে তুমি একপুরা হদিন ধরা বরিনে হারিবি অ্যাসিস্ট্যান্ট সিয়াসি আইছে পুলিশ আইছে বলক দিছি হেতমাজি রিয়াজ আসে তাহলে হি তারা বেগুন পুলিশ লেয়ার বেগুন এর বলগরিয়ারা অ্যাসিস্ট্যান্ট সিয়াসি জিবা আসে ইয়া গছ তাহলে সালাম মাজার লেবা তুলি দিয়ে রেন্টু বেকাই চাকমা জীবনকে আছে ইয়া গইয়ে সালো তুলি দিবা আদা এক দরমার ঘর হাড়া শুরু হইছে 10,000 হাড়ার আয় গুজুরি ওনারা ইন্দালাকা কথা হয় না ইন্দালাকা গজ্জ তাহলে আয় কি গজি মোবাইলের বিটি ঘর শুরু হইছি আর তুই ইন্দালা করিয়া আর তো যে 3000 টাকা খরচ আইন বলে হইরা অনলাইন হইরা কি গজি ওই কেঙ্গুজি না হইরা আর 20 শান্তি কি গই তাহলে আয় এঙ্গুরি বিটি গজিয়া বিটি করিয়ারা তো দরমাজা আয় কি গজি বলে হলে বিটি গজি মত দূরে আইরা রেন্টু বেকাই চাকমা হরিয়া গইয়া
আইয়ারা লয়ারা বাদে আর গোয়া কি নাম হয় মাঝি বুঝি হয় ইয়ে গই ধরে দেখে পুলিশ আছে আর তো করে এটা সিনেমা রাত গেলা দিন ইয়ে গুজরাত না এরা তারা সিনেমা মাঝে ইঙ্গুর গাড়া ফেলাই এক তু ডাইরেক্ট তু খারা হারি করিয়া তু গিয়ালে ফেলাই রেং টু বেকাই চাকমা আর দিনি যারা হাতাহাতি ধরি না না ইয়া গই আলু সুলা সুলি দিয়ে দোয়া কিন্তু মাঝে মানে আর সুলা সুলি দিবেলা আর ধরে থাকে মানে ইয়ে বলবি আর দুবি নবরি বললা জেন্টু বেকাই চাকমা জীবানি কি আছে সিয়াসি ইয়া গই তেরে ফল আর সি ইয়া গই লয়ে দেয় না মাঝি আর ধরে থেকে দেয় মাঝি আদর থেকে তো জেন্টু বেকাই চাকমা জীবানি কি আছে তেরে ফল আর সি ইয়া গই আর এঙ্গুরি ডরে গালা ফেলাই তো এটা গলা ফেলাই মতো এন্তু ডাইরেক্ট এন্তু হাত গলা দিয়ে আর দিলে ফেলাই আর জন গইয়ে কি গইয়া মাঝি জীবানি কি আছে রিয়াস মাঝি ইয়া গইয়ে ধরে থেকে তো হিন্দা করি আর যত লেভেলাই জরম্বা যায় হান্দি আর তবে রায় দূরি যায় রায় পুলিশ তো কি করে ফেলাই আই মোবাইল বা কোন পতে গেটা করে আর সুলাই সুলাই রায় লেভেলাই ঠিক আছে, আমি প্রয়োজনে চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, আমি আসলে ভালো বক্তা না কিন্তু আমি, ঠিক আছে, এই কারণে একটু আমার অস্বস্তি হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। গত 20 জানুয়ারি আমাদের ক্যাম্প 16-এ মেসিভ একটা ফায়ার ইনসিডেন্ট ঘটে। ওখানে প্রায় 359টার মতো শেল্টার ড্যামেজ হয়। তো এরই প্রেক্ষিতে আমরা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভড সাইজ অনুযায়ী এবং আমাদের যে এই সেক্টর আছে, সেক্টর কর্তৃক যে অ্যাপ্রুভড সাইজ এবং মেজারমেন্ট সে অনুযায়ী আমরা যে ক্যাম্প 16-এ নতুন শেল্টারগুলো বানাচ্ছি আমরা। তো ম্যাক্সিমাম রোহিঙ্গারাই তাদের কর্তৃক নির্ধারিত মেজারমেন্ট অনুযায়ী এই শেল্টারগুলো নিচ্ছে। তো রেগুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমি সাইট প্ল্যানিং প্রপারলি মেনটেনের জন্য আমি রেগুলারলি যাই সাইটে। তো এর প্রেক্ষিতে গত 5, 6 এবং 7 তারিখে আমি একটা শেল্টার ভাঙার জন্য, যার সাইজ ছিল হচ্ছে আপনার আমি যদি ভুল না করি 24x14.5, যেটা আপনার তাদের জন্য বরাদ্দের চাইতেও প্রায় আড়াই গুণ বড়। তো আমরা সাইট প্ল্যানিং মেনটেনের ক্ষেত্রে এই কারণে আমরা ওই বাড়ির শেল্টারের ওনারকে আমরা 5, 6 এবং 7 এই 3 দিন আমরা ওনাকে গিয়ে বোঝাই যাতে সে তার সরকার নির্ধারিত মাপ অনুযায়ী সে ঘরটা নেয়। 3 দিন বোঝানোর পরেও সে রাজি হচ্ছিল না। সে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করতেছে, সে মানে ওটার একটা মানে মিসইউজ করতে চাচ্ছিলেন। তারপর একটা এই ইনসিডেন্টের ব্যাপারে কিছু মানে নিউজ আমার মানে সিআইসির কোনো ধরনের এই সিআইসির সাথে কোনো ধরনের কথাবার্তা না বলেই, কখনো ফিডব্যাক না দিয়েই এই সিআইসি অফিস এবং বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ লিখছে। তো কি উদ্দেশ্যে লিখছে সাধারণত এটা আসলে আমি এখনো টিল নাও জানি না। আচ্ছা, একটুকুই যে মহিলাটা যে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে সাংবাদিকদের কাছে গিয়ে, এটা কতটুকু সত্য? ওখানে যে মোবাইল নেওয়া হয়েছে, হ্যাঁ, ওখানে আমি ছাড়াও ওখানে রোহিঙ্গা ছিল কয়েক শত, তার সাথে আমার এপিবিএন ছিল, আমার সিআইসি অফিসের যে স্টাফ ওনারাও ছিল। তো কোনো প্রত্যক্ষদর্শী আসলে নাই, এটা বিলিভ করার মতো কোনো প্রত্যক্ষদর্শী আর আসলে নাই, ঠিক আছে? এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। এটা ঘরগুলো পড়ে গেছে সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্ল্যান অনুযায়ী এবং অনুমোদন অনুযায়ী এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজগুলো হচ্ছে। এই যে একটা মিথ্যা আমার বিরুদ্ধে এবং দিয়েছে আর কি। এখন কারা দিয়েছে এটা আপনারা সুষ্ঠু তদন্ত করেন, কোন এনজিও দিয়েছে এবং কিভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আপনারা বের করুন। আর যদি এটা মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে যদি মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করা, এটা হচ্ছে একটা মানুষকে একটা বিভ্রান্তিমূলক পথে নিয়ে যাওয়া আর কি। আর যিনি যেটা বলছে আর কি, এটা যদি না হয় ওনার বিরুদ্ধে তদন্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আপনি যে
40 লাখ টাকার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। আপনি কোন কোন এনজিওর মাধ্যমে 40 লাখ টাকা নিয়েছেন বলতেছে ওরা? এটা কোনো তথ্য, কোনো ষষ্ঠ তো কোনো প্রমাণ নাই। কোন 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 এনজিও বলছে, এটা কোনো ইয়া নাই। যে নিউজটা করছে, আর কোন এনজিও এর বাড়িগুলো বেঁধে দেওয়ার কথা বলতেছে? এখানে তো 5-6টা এনজিও আছে। কি কোন কোন এনজিও? টিকে আছে, আমান আছে, সেভ দ্য চিলড্রেন আছে, কেয়ার বাংলাদেশ আছে, এবং কয়টা কয়টা? আমান 60টা, এবং টিকা হচ্ছে 50টা, কেয়ার বাংলাদেশ আছে 80টার মতো, এবং আপনার সেভ দ্য চিলড্রেন আছে 90টার মতো, এনআরসি আছে 60টা। আর একটা শুনলাম আপনার সিয়াসি মহোদয় যিনি আছে সে নাকি আরকান আর্মিকে বাস্তবায়ন করে, এরকম বলতেছে। এইরকম তো আমাদের ইয়ে নাই, আমি কিভাবে এটা ইয়ে করতে পারি? এটা আপনি কি দেখেছেন বা শুনছেন? না না, আমি কিভাবে দেখবো এটা? এখন আর ইঞ্জিত যারা এই ডিআর তো দিন গদদের এখন আর আগে ছিলেন এর মধ্যে 2 ফ্যামিলি, এখন দেখতে 3 ফ্যামিলি এখন আর এর রুম করতে মানে ইবাদ দিবে রুমা সারা মানে ইয়ত সারাকে মিশালে মানুষ একুলার দেখুলে কি ট্যাঙ্ক বাজি যাবে বেড়াত।